মধ্যরাতের ভৌতিক কাহিনী। তো চলে এলাম গাইস নতুন একটা ভৌতিক সত্য ঘটনা নিয়ে, যেটা কিনা ঘটে গেছে আমার নিজের কাকার সঙ্গে। তো আমার কাকার একটা ফলের দোকান ছিল। সেই দোকানে সে সারাদিন বেচা কেনা করতো এবং রাতে সে মাছ ধরতে যেত। তার অনেক মাছ ধরার নেশা ছিল। সে যে পথে মাছ ধরতে যেত সেই পথে পড়তো একটা বেল গাছ। সেই বেল গাছের নিচে একটা লোক গলায় দড়ি দিছিল। সেই জন্য মুরব্বীরা বলে যে ওই বেলগাছ তলায় নাকি জিন বা সেই লোকটার আত্মা ঘুরে বেড়ায়। সেই বেলগাছ থেকে একটু দূরেই পড়তো একটা পুকুর। সেই পুকুরে সে প্রতিনিয়ত মাছ ধরতো। আমার কাকার অনেক সাহস ছিল, সে একাই মাছ ধরতে যেত। কেউ যদি তার সাথে যাওয়ার চেষ্টা করতো তাকে নিত না, কারণ সে মাছ ধরার সময় কোনো কথাবার্তা পছন্দ করতো না। একদিন সে বেচা কেনা করার পরে সে বাড়ি আসলো। সেদিন ছিল আমাবস্যার রাত। সেদিন সে মাছ ধরতে বেরিয়ে পড়লো একাই, কাউকে না নিয়েই। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল সেই পুকুরের কাছে। তার হাতে ছিল একটা লোহার লাইট এবং অন্য হাতে ছিল একটা ফুলকুচি। সে অনেকগুলো মাছ পাওয়ার পরে সে অনেক দূরে দেখতে পেলো কে যেন সাদা কাপড় পরে বুট হয়ে রয়েছে আর কি যেন করতেছে ওখানে। তো আমার কাকা সেই ঘটনাটা দেখে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কে, এখানে কি করছো এত রাতে। তারপর সে এই কথা শোনার পরে যেই সে এদিক ফিরে খাড়া হলো, তার উচ্চতা এতই বিশাল যে আকাশ হয়ে গেছে। তাকে দেখে আমার কাকা লাগালো এক দৌড়। সে দৌড়াতে দৌড়াতে বেল গাছের কাছে এসে তার পাও দুখানা আটকে গেল। তো সে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে দৌড়াতে পারছে না। হঠাৎ করে তার চোখ পড়লো সেই বেল গাছের উপরে। দেখলো কে যেন গলায় ধরে দিয়ে ঝুলে আছে। সেই লোক, সেই কথা মনে পড়ে গেল সেই মুরাব্বিদের কথা, যে এখানে কে যেন আত্মহত্যা করছিল গলায় ধরে দিয়ে। তো সেই ঘটনাটা সে দেখার পরে সে নিস্তব্ধ হয়ে গেল পুরা। সে কোনো কথা বলার শক্তি খুঁজে পাচ্ছে না। তার গায়ের ভেতর পুরা হিম হয়ে গেল। তখন সে দেখতে পেল সেই বেলগাছের লোকটা তার দিকে তাকিয়ে হাসতেছে। তখন সে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল। তখন শোনা গেল দূর থেকে ফজরের আজান দিচ্ছে। তখন সেই ভূতটা বলতেছে যে এবারের মতন তুই বেঁচে গেলি, পরের বার পেলে তোকে পুরা মেরে ফেলবো। সে এই ঘটনা দেখে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। ফজরের নামাজ শেষে সেই ইমাম সাহেব তার নিজ বাড়িতে যাইতেছিল, তখন সে দেখতে পেল সেই লোকটা ওখানে পড়ে আছে অজ্ঞান হয়ে। তো ইমাম সাহেব তার বাড়ি তাকে পৌঁছে দিয়ে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দিল। তার পরের দিন থেকেই তার অনেক জ্বর। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও তার জ্বর একটু কমলো না। একদিন ধরে সে জ্বরে ভুগে মারা গেল। তখন এলাকার কিছু লোকজন বলতেছিল যে সেই গলায় দড়ি দেওয়া লোকটাই তাকে মেরে ফেলছে একেবারের জন্যই। তাই আমার কাকার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা, যেটাই তার প্রাণটাই চলে গেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। এরকমের নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে হলে আমাদের মধ্যরাতের ভৌতিক কাহিনী এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন। তাহলে আপনারা দেখতে পারবেন নতুন নতুন ভয়ানক ভিডিও।